যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময় এখন গোটা বিশ্বে আলোচনায়। কিন্তু এই ঘটনার পর ইউক্রেনের এখন করণীয় কি? যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামনের দিনগুলোতে তারা যে সহায়তা পাচ্ছে না, এটি অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, কারণ ট্রাম্প এই ধরনের অপমান সহজে ভুলতে পারেন না কিংবা তাদেরকে ক্ষমাও করেন না। ইউক্রেন প্রেসিডেন্টের জন্য এটি একটি বিশাল ধাক্কা, যেখান থেকে তার আর ফেরার কোনো উপায় নেই। এখন ইউক্রেনের একমাত্র ভরসা ইউরোপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে যাই ভাবুক, ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে হওয়া হোয়াইট হাউসের ওই বৈঠকের টেলিভিশন সম্প্রচার দেখে সবাই হতবাক হয়েছে। অবস্থা এমন হয়েছিল যে আরেকটু হলেই এই আলোচনা চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যেতে পারত। এই বৈঠক হয়তো উত্তপ্ত হতেই পারত, কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতি একে দ্রুত আরও খারাপ দিকে নিয়েছে। জেলেনস্কির কথা বারবার থামিয়ে দিয়ে ভ্যান্স বললেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। একই সঙ্গে খোলাখুলি নিজ অবস্থান ব্যাখ্যা করায় তাকে ভর্ৎসনাও করলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নিরাপত্তা নিশ্চয়তা বা সামরিক সহায়তা না আসে, তাহলে যুদ্ধ পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পথ কি হবে? উত্তর একটাই, ইউরোপ। জেলেনস্কির 2 লাখ সৈন্যের ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের ধারণা বাস্তবসম্মত নয়, কারণ ইউরোপের পক্ষে এত বড় বাহিনী গঠন আর তা চালানো এখন সম্ভব নয়। আর তা শুধু সৈনিক জোগাড় করার বিষয় নয়, মূল সমস্যা হলো ইউরোপ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে থেকেছে। এ কারণে তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি। যদি রাশিয়া আবার হামলা চালায়, তাহলে ইউক্রেনকে রক্ষা করার মতো ইউরোপের হাতে পর্যাপ্ত যুদ্ধবিমান, সাজোয়া যান, ট্যাঙ্ক, কামান ও সামরিক সরঞ্জাম নেই। তবে তারপরও ইউরোপ ইউক্রেনকে সাহায্য করতে পারে। কিভাবে? ইউক্রেনকে এমন একটি প্রশিক্ষিত, আধুনিক অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী গড়ে তুলতে সাহায্য করতে পারে, যা রাশিয়ার জন্য এখনকার চেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠবে। এটি সত্য যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এখনো কোনো বড় পরাজয়ের মুখে পড়েনি। তাদের অর্থনৈতিক অবস্থাও এতটা খারাপ নয় যে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। কিন্তু এটাও বাস্তবতা যে পুতিনের বাহিনী এই যুদ্ধে খুব ভালো করেছে এমনও বলা যাবে না। সবাই ভেবেছিল কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যেই ইউক্রেন দখল হয়ে যাবে, অথচ রাশিয়া এখন এক দুর্বলতর দেশের বিরুদ্ধে চতুর্থ বছরে গড়িয়ে যাওয়া এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউরোপের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে, আধুনিক অস্ত্র তৈরির সক্ষমতাও রয়েছে। তারা সেনাদের উন্নত প্রশিক্ষণও দিতে পারে। এসব দক্ষতা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনী আরো শক্তিশালী করে গড়ে তুলতে ইউরোপ ভূমিকা রাখতে পারে। ট্রাম্প হয়তো ইউক্রেনকে পরিত্যাগ করতে পারেন, এতে আমেরিকার নিরাপত্তার তেমন কোনো ঝুঁকি নেই, কিন্তু ইউরোপের পক্ষে তা করার কোনো উপায় নেই। ইউক্রেনের নিরাপত্তা সরাসরি ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত। তাই ইউক্রেন ও ইউরোপ উভয়েরই এখন একটি ট্রাম্প সমস্যা মোকাবেলা করতে হবে, যার বড় ধরনের ভুক্তভোগী ইউক্রেনকে হতে হবে, এবং ইউক্রেনের ওপর যে চাপ আসবে তার প্রভাব ইউরোপেও পড়বে। আর রাশিয়া হয়ে উঠতে পারে আরও এক রোখা, যা ইউরোপের জন্য হুমকি স্বরূপ।